নবী নবী চুপ হয়ে আছেন। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সমস্ত বান্দাদের কান্নাকাটির আওয়াজ শুনতে পাইতেছেন, নবী গো, এরা আর কেউ না, এরা ওই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দা রমজান মাস পায়া ওরে জহর পর্যন্ত না খায়া থাকলো, বান্দা আসর পর্যন্ত না খায়া থাকলো, বান্দা রমজান মাস পায়া সিহরি খাইলো, কিন্তু বান্দা মধ্যদিনের বেলা আবার রোজাটাকে ভঙ্গ করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, তাহলে এরা কি ওই সমস্ত লোক? ওই সময় ওই দুইজন ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা রমজান মাস পায়াও যে সমস্ত বান্দারা রোজাগুলো ভাঙ্গা দিছে, এরা ওই সমস্ত লোক। ওরা এই সমস্ত লোকের শুধু নবী কান্নাকাটি শুনছেন, চিল্লাচিল্লি শুনছেন, বিষয়টি এরকম না। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, এই সমস্ত বান্দারা আমার আল্লাহ পা দুটোকে উপরের মধ্যে করিয়া, চেহারা গুলোকে নিচের মধ্যে করিয়া, গালসি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সমস্ত বান্দাদের গালসি থেকে গোশতগুলো ছিনায়া নিতেছেন আর জমিনের মধ্যে ফালাইয়া দিতেছেন। তাহলে একবার চিন্তা করেন যে এই সমস্ত বান্দারা চেহারার কথা ভাবিয়া, যে সমস্ত বান্দারা নিজের বডির কথা ভাবিয়া রমজান মাস পাইয়াও রোজা রাখলে না, আমার আল্লাহ তাকায়া দেখেন ওই সমস্ত বান্দারা শুধু রোজা ভাঙছে, যার কারণে বান্দার পাক দুটোকে উপরের মধ্যে করিয়া, মাথাটা নিচের মধ্যে দিয়া ওই সমস্ত বান্দার আমার আল্লাহ এ পরিমাণ শাস্তি দিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে চিন্তা করেন, যদি আপনি আমি রমজান মাস পাইয়া রোজা না থাকি, তাহলে আপনার আমার কি পরিমাণ শাস্তি হবে একবার চিন্তা করছেন নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানাইয়া দিতেছি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে আমার উম্মতরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকট আমি আল্লাহ পাকের বিধানকে বাস্তবায়ন করার জন্য এসেছি। অতএব তোমরা আমাকে যা মনে করো না কেন, আমি কিন্তু আমার আল্লাহর বিধানকে মানব। আমার আল্লাহ কোরআনের